আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বড় পীর সৈয়দ হাফিজে কোরআন আব্দুল কাদের জিলানী, যিনি ইরাকের বাগদাদ জামিয়া নিজামিয়ার বর্তমান সময়ের, বর্তমান বলতে এখনকার নয়, সেই বর্তমান সময়ের তিনি ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতা হয়ে গিয়েছিলেন। যিনি এত উচ্চশিক্ষিত, তিনি হাফিজে কোরআন, তিনি রাফি আদায় করতেন। তো বর্তমানে যারা রাফি আদায় করলে কাফের বলে গালি দেয়, আপনি কি বড় পীর সাহেবের চেয়ে বেশি বুঝে গেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আপনার মাথাটা বেশি মোটা হয়ে গেছে। রফি আদাইন তো হাদিস দেওয়া প্রমাণিত। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি রফি আদান করতেন, হানাফি আলেম হয়ে, অনেক হানাফি আলেম। সৈয়দ আব্দুল কাদের জিলানী হাফিজ যখন তিনি রফি আদান করতেন। একটা বিষয় তিনি বলেছেন, যখন কোনো প্রয়োজন হয় ইস্তিহাজার নামাজ পড়তে হয়, রাসূল আসলাম ইস্তিহাজার নামাজ পড়তেন। বড় পীর সাহেব বলেছেন ইস্তিহাজার নামাজ পড়বে, পড়ে আল্লাহর কাছে চাইবে। যদি কেউ আমার নামে, বড় পীর সাহেব তিনি বলেছেন কোনো পীরের নামে, এবং তিনি বলেছেন তেনার নামে, অর্থাৎ আমার নামে যদি কেউ আমার মাজারে বা কোথাও মানুষই করে, সে নরকগামী হবে। মাঝে আপনি একটা টাকা দিয়েছেন মানে আপনার শিরিক হয়েছে, আর আপনি অবশ্যই বিধাত করেছেন, আপনি অবশ্যই জীবনের সমান বরবাদ করে ফেলেছেন। মাদারওয়ালা আপনার কাছে টাকা চাইনি। আর তিনি যদি শহীদ হয়ে থাকেন, আল্লাহ কোরআন মাজিদে বলছে যে তারা, আমি আল্লাহ আমার কাছ থেকে সকাল সন্ধ্যায় রিজিক পাই। আপনার টাকার ভিখারি না মাদারওয়ালা যদি শহীদ হয়ে থাকেন, তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, তেন টাকার আপনার প্রয়োজন নাই। আল্লাহ তেনাকে খাওয়ান সকাল সন্ধ্যায়। মাদের আপনি টাকা দিতে চাইবেন না, টাকা দিতে পারবেন না। টাকা দরকার অসহায়, দুস্থ, ইয়েতিম, ইয়াসির, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটালে, রাস্তাঘাট তৈরি করতে, এই সব জায়গায় টাকা দেবেন, টাকা দান করবেন। আর অবশ্যই মনে রাখা উচিত, যারা বেদাতি দেখবেন তারা, আমি কাউকে নাম নিয়ে বলছি না ভাই, অবশ্যই আপনারা গায়ে বেঁধে নেবেন না। আমার দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের প্রচার করা। আমি হাওয়ালা দিয়ে আগে সুনাইন বিন মাদার হাদিস 220 ও 221 নম্বর হাদিস, দুইটা হাদিসের বর্ণনা হাজরতে মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে বান্দা বা বান্দির কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দিয়ে থাকেন। সুনাইন বিন মাদার হাদিস, সিত্তা হাদিসও আছে। তো অবশ্যই মনে রাখা উচিত, দেখবেন বেদাতিরা তারা জীবনে মসজিদ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে না। কারণ মসজিদ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করলে সেখানে কোরআন হাদিসের প্রচার হবে, তাদের ভণ্ডামি, পীর ব্যবসা, মাদার ব্যবসা লাঠি উঠে যাবে, লাল বাতি জ্বেলে দেবে। তারা মাদ্রাসা করতে চায় না ভাই। আর পীরের ছেলে পীর হবে, আর আপনি আপনার ছেলে তার ছেলে ভক্ত হয়ে যাবেন, এরকম কোথাও কিছু নেই। আপনার ছেলে যদি পীর না হয়, আপনি কেন পীরের প্রোডাক্টের কাছে আপনি যাবেন? আপনি ভালো করে বোঝেন, আপনি মসজিদে যাচ্ছেন, একজন ভালো মুসল্লি হবেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনি মাদ্রাসায় যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন, আপনার ছেলেটা, বা আপনি ভালো লেখাপড়া শিখবেন, হয়তো চাকরি পাবেন, বা চাকরি না বলে শিক্ষিত হবেন, বা ভালো নামাজি হবেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জব্বাওয়ালা, বা হাফেজ কোরআন ওয়ালা, মুফতি মাওলানা মহাদিস মুমতাদিল মহাদিস হবেন। এই জন্য আপনি মাদ্রাসায় পড়ছেন বা আপনার সন্তানকে পড়াচ্ছেন। কিন্তু আপনি আপনার সন্তানকে, বা আপনি পীরের দরবারে, আপনি যদি পীর না হতে পারেন, বা আপনার তার সন্তান যদি পীর না হতে, শুধু তারাই পীর হয়ে যাবে, তার ছেলে পীর, তার ছেলে পীর, এইভাবে যাবে, আপনি সারাজীবন তাদের খেদমত, আপনার বংশ পরম্পরায় খেদমত করে যাবে। তো কেনটা ভাবায় না? আপনি শুধু সারাজীবন লসের ব্যবসা করে যাবেন, না তারা সারাজীবন লাভের ব্যবসা করে যাবে, ভাববেন। তবে আমি কাউকে এখানে নাম ধরে বলবো না ইনশাল্লাহ, কেউ গায়ে পেতে নেবেন না ইনশাল্লাহ। শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি অবশ্যই ভাবতে বলেছি। তো আমার বক্তব্য এটাই, কোরআন হাদিস পড়ুন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, স্কুলে, আইআইটিতে, বিভিন্ন শিক্ষাকেন্দ্রে আপনি পড়ুন, আপনার সন্তানদের, আপনার নাতিপতাদের পড়ান। বিশ্বাস করুন, পীর প্রোডাক্টের ধান্দায় আপনারা যাবেন না। বর্তমানে সব ভণ্ডামি ব্যবসা। হাক্কানি পীর আগে ছিল, কিন্তু এখন দেখা দেয় না।